আসসালামু আলাইকুম। আমাদের দেশীয় ব্র্যান্ড সিম্ফনি থেকে আমরা এই ধরনের একটা ধামাকাদার ফোন দেখছি ইদানিং, যেটা নিয়ে কিনা সবাই কম বেশি আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে 108 মেগাপিক্সেল ক্যামেরাকে তারা যেভাবে প্রমোশন চালাচ্ছে। বাট হাউ ইট পসিবল, মানে কি বলবো, যাই হোক 15,000 টাকারও নিচের দামের মধ্যে এই ধরনের একটা ডিজাইন পাচ্ছেন, এর পাশাপাশি 108 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু ভাই দাঁড়ান, এতটা বেশি এক্সাইটেড হয়ে না। এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা 50 মেগাপিক্সেলের ক্যামেরার মতোই পারফরমেন্স দেয়। অ্যাকচুয়ালি আপনি এই ক্যামেরাটা দিয়ে 4K তে তো ভিডিও শ্যুট করতেই পারবেন না, 1080p 60 fps করা সম্ভব না, কেননা প্রসেসর সহ যে সব অভ্যন্তরীণ জিনিস রয়েছে এর কিছু একটা লিমিটেশন তো অবভিয়াসলি রয়েছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে বাট ফটো শার্পনেস থেকে শুরু করে এই বাজেট ক্যাটাগরির ওভারঅল ক্যামেরা চিন্তা করলে এটা ঠিকঠাকই রয়েছে। এবং আজকের ভিডিওতে আমরা একে লড়িয়ে দিব Realme C35 এর সাথে, যেটার দাম কিনা এর থেকে 2000 টাকা বেশি। কেননা দুইটা ফোনই যে বাজেটের মধ্যে যেই ধরনের কাস্টমারদেরকে টার্গেট করে সেম জিনিসই প্রোভাইড করছে অলমোস্ট। কেননা ডিজাইনকে টার্গেট করে বিশেষ করে ফোন বানিয়েছে Realme C35কে। আর সিম্ফনির এই Helio 30 ফোনটাও ডিজাইন কেন্দ্রিক ফোন হিসাবে বানানো হয়েছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে। আর ডিজাইন যার চয়েস, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইটাই কিনবেন। কিন্তু আমার কাছে কিন্তু সিম্ফনির ডিজাইনটা অবভিয়াসলি অনেক বেশি পরিমাণ দারুণ লাগছে। আর এখানে কিন্তু শেষ না, দুইটা ফোনের মধ্যে সেম কোয়ালিটির সেম সাইজের ডিসপ্লে রয়েছে। 6.6 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস আর IPS LCD প্যানেল থাকছে, উইচ ইজ গুড থিং। দুই ফোনের মধ্যে সিমিলারই থাকছে। বাট ক্যামেরা ক্যাটাগরির মধ্যে সিম্ফনি 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। ওভারঅল ছবির দিকে তাকালে বলতেই হচ্ছে যে 15,000 টাকা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ দিয়েছে তারা। এখানে যদি ক্যামন 90 নিওকে যদি 15,000 টাকার মধ্যে লঞ্চ করতো, সেক্ষেত্রে ওটা অনেকাংশে এগিয়ে থাকতো। কিন্তু 108 মেগাপিক্সেল এখানে দিয়েছে, তারপরও এটাকে যে একদমই এক্সট্রাঅর্ডিনারি বলা যায় এরকম না। অ্যাটলিস্ট Realme C35 এর পাশাপাশি আপনি রাখতে পারেন। Realme C35 এর মধ্যে শুধুমাত্র 50 মেগাপিক্সেলের একটা অ্যাজ ইউজুয়াল ক্যামেরা রয়েছে, যেটার অবস্থা কিনা খুব একটা বেশি ভালো না। অ্যাকচুয়ালি 20,000 টাকারও নিচের দামের মধ্যে অফিসিয়ালি কোনো ফোনের ক্যামেরায় আমরা ভালো পাচ্ছি না। এই জন্য গিয়ে সব জায়গার মধ্যে ডিসঅ্যাপয়েন্টেড হতে হচ্ছে। শুধুমাত্র আমাদের র্যাম রম দেখিয়ে, ইভেন এখনকার সময় ডিজাইন দেখে আমাদেরকে ফোন বিক্রি করে দেওয়া হচ্ছে। বাট ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যদি ভালো আপনি ক্যামেরা চান, সেক্ষেত্রে গিয়ে 25,000 টাকার উপর গিয়ে ইনভেস্ট করতে হচ্ছে, যেটা কিনা আগে 20,000-এর নিচে পাওয়া যেত। এখন প্রসেসর সেকশনে গেলে ডিসিশন একটু হলো চেঞ্জ হয়ে যাবে। যতটুকুই বা গেমিং আপনি করতে পারবেন Realme C35 এর মধ্যে, ওই ধরনের গেমিং আপনি সিম্ফনির Helio 30-র মধ্যে করতেই পারবেন না। কিন্তু গেমার্সদের জন্য Realme C35 ভালো বলতে গিয়েও বলা যাচ্ছে না। এর সবচাইতে বড় কারণ হচ্ছে 17,000 টাকা যখন কিনে এর অফিসিয়াল দাম হয়ে যাচ্ছে, 17,000 টাকার মধ্যে এই প্রসেসরটা একদমই বেমানান। ইউনিসকের T616 প্রসেসর রয়েছে Realme C35 এর মধ্যে, যে প্রসেসরটা আমি অনেক দিন যাবতীয় টেস্ট করেছিলাম। অ্যাকচুয়ালি এটা একটা 12-13,000 টাকার ফোনের জন্য একদমই বেস্ট প্রসেসর গেমিংয়ের জন্য। এটার আইএসপি কিন্তু তেমন একটা ভালো নয়। এর থেকে আমরা মিডিয়াটেক এবং কোয়ালকমের প্রসেসরওয়ালা ফোনগুলোর থেকে আরও ভালো বেশি ক্যামেরা আউটপুট পেতাম, কিন্তু এই জায়গা থেকে এমনটা পাওয়া যাবেই না। ইউনিসকের আইএসপি অনেক দুর্বল। সেই ক্ষেত্রে তো বলা যায়, আপনি যদি ডে টু ডে লাইফের নর্মাল ইউজার হয়ে থাকেন, হেভি গেমিং যদি না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি সিম্ফনির এই জিনিসটাকে একবার হলেও চেক আউট করতে পারেন। এবং ইউআই ওয়াইজ কিন্তু সিম্ফনি অনেক কাজ করেছে। পূর্বে সিম্ফনির মতো এই ফোনটাকে দেখে ডিজাইন ওয়াইজ মনে হচ্ছে না, এবং সফটওয়্যার ওয়াইজ আশা করবি মনে হবে না। কিন্তু যাই হোক না কেন, অ্যাট দ্য এন্ড আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোর উপরে তো ভরসা করাই যায় না। আর যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে গেমিং করবেন ভাবছেন, তারা এই দুইটার একটা ফোনকেও কিনবেন না। ইনফিনিক্সের নোট 12-এর যে G96 ওয়ালা ভেরিয়েন্টটা রয়েছে এবং রিয়েলমির নার্জো 50 যে ফোনটা রয়েছে, ওই দুইটার একটাকে কিনুন। সেই ক্ষেত্রে গিয়ে 2-1 বছর তো আরামসে গেমিং করতে পারবেন। কিন্তু এই দুইটা ফোন অ্যাকচুয়ালি গেমার্সদের জন্যই না। যদি আপনি 15,000 টাকা দামের মধ্যে বেস্ট অপশন চান, একদম সব দিক দিয়ে বেস্ট, ডিজাইন তেমন একটা আহামরি ভালো না হলেও Redmi 10C ওয়ান অফ দ্য গ্রেট এবং বেস্ট অপশন এই বাজেট ক্যাটাগরির মধ্যে নিঃসন্দেহে বলা যায়। কিন্তু ডিজাইন ওয়াইজ Realme C35-এর আরও একটা কম্পিটিটর এসে পড়লো, এই সিম্ফনি Helio 30। বাদবাকি সব জিনিস ঠিকঠাকই রয়েছে। 5000 mAh ব্যাটারি দুইটা ফোনের মধ্যে সেমই রয়েছে। 10 ওয়াটের চার্জার রয়েছে সিম্ফনির মধ্যে, এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে Realme C35 এর মধ্যে। কিন্তু যখন কিনা কেনার কথা এসে পড়ে, 15,000 টাকার মধ্যে সিম্ফনি যে জিনিস অফার করছে, তারা কিন্তু Realme থেকে আরও কম দামের মধ্যে মোটামুটি ঠিকঠাক জিনিস অফার করছে। 128GB র্যাম রম ভেরিয়েন্ট রয়েছে, LPDDR4 এর র্যাম থাকছে। এখানে গিয়ে এর দাম 15,000 টাকা, এবং Realme C35 এর 128GB র্যাম রোম ভেরিয়েন্ট,
সেটার দাম গিয়ে 17,000 টাকা। আপনি 2,000 টাকা সেভ করে একবার সিম্ফনির এই ফোনটাকে ট্রাই করে অ্যাকচুয়ালি দেখতে পারেন। বাদবাকি ডিসিশন আপনার, যে আপনার টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন। যদি আপনি বেস্ট অপশন চান, রেডমি 10C তো রয়েছেই। যদি রিয়েলমির এই ফোনটাকে কিনতে চান, আমি রিয়েলমির এই ফোনটাকে একদমই রেকমেন্ড করবো না। রিয়েলমি C35 তেমন একটা ভালো ফোনই হয় নেই। সেই জায়গায় গিয়ে যদি গেমিং করতে চান, ইনফিনিক্সের নোট 12 G96 রয়েছে। আর যদি ডিজাইন পছন্দ হয়ে থাকে, সিম্ফনির ফোনকে যদি একবার হলেও ট্রাই করতে চান, সেও তো গিয়ে হেলিও 30টাকে একবার হলেও চেক আউট করতে পারেন। কিন্তু সফটওয়্যার আপডেট থেকে শুরু করে এদের কী অবস্থা হবে, আফটার সেল সার্ভিস কীরকম হবে, এটা নিয়ে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বাট সিম্ফনির ওপর অনেকেরই ভরসা রয়েছে। সিম্ফনির কোনো ফোনকে যদি আপনি কখনো ইউজ করে থাকেন, নিচে কমেন্ট বক্সে আপনার এক্সপিরিয়েন্স জানাবেন, কীরকম সার্ভিস পেয়েছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল সিম্ফনি ইউজার কিংবা সিম্ফনি লাভার বন্ধু এবং পরিবারের সাথে। এবং হচ্ছে সাবস্ক্রাইব বাটনটার দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে, অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।